১৫০ বছর অতিক্রান্ত। আমরা কয়েকদিন আগেই তার বর্ষপূর্তি আমরা শেষ করলাম। ৩১শে আগস্ট ২০২৪। শুরুটা হয়েছিল একটা অনাড়ম্বর অনুষ্ঠান দিয়ে। আমরা সেই দিনটা মনে রাখার মতন একটা অনুষ্ঠান। আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে পুরনো যে সমস্ত দুর্গা মন্দিরগুলো আছে তার মধ্যে মা মেলুন একদম, এবং প্রায় ১০২৮ বছর। তো সেই দিনে বিষ্ণুপুরবাসীর মঙ্গল কামনায় আমরা মা মৃন্ময়ীর কাছে প্রণাম আশীর্বাদ নিয়ে আমাদের ১৫০ বছরের যাত্রা শুরু করেছি। এবং তারপরে পরে বিষ্ণুপুরে আমাদের অনেক এসএইচজি গ্রুপের মহিলারা আছে, প্রায় ১০,০০০-এর মতো, যেটা বলতে পারেন একটা ইতিহাস। এই শহরটাতে প্রায় ১০,০০০ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করছে। আমার সেদিন মনে হয়েছিল যে আমাদের মহিলারা যদি রক্তদান করে, একদম, এবং সেই দিনটা আমরা শুরু করলাম রক্তদান কর্মসূচির মাধ্যমে। এবং আমাদের পৌরসভার প্রায় ১,০০০-এর মতন স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা, দিদিরা, তারা রক্তদান করে আমাদের উদ্বুদ্ধ করেছেন, পৌরসভাকে সম্মানিত করবেন। অবশ্যই এটা একটা দারুণ ব্যাপার। ১,০০০ মহিলা একসাথে রক্তদান করছেন, এটা অভাবনীয় জিনিস। হয়তো আমাদের দেবার কিছু নেই, কিন্তু তারা পৌরসভাকে ভালোবেসে এবং যে সময়টা রক্তদান কর্মসূচি হয়েছিল, আপনারা সবাই জানেন যে এপ্রিল মাস থেকে আপ টু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা রক্তের খুব চাহিদা থাকে। সেই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না, কিন্তু আমাদের মা বোনেরা এগিয়ে এসে কাজটা করেছে এবং রক্তের যে সংকট দেখা দিয়েছিল, সেই সংকটে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিই। এরপরে বলি ১৫০ বছরের পৌরসভাতে ইতিহাস অনেক আছে। অনেক গুণী মানুষ বিষ্ণুপুর পৌরসভার দায়িত্ব নিয়েছিলেন, তার চেষ্টা করেছেন। আস্তে আস্তে বিষ্ণুপুর পৌরসভা এখন ১৯টা ওয়ার্ডে ভাগ হয়েছে। শহরটা ঐতিহাসিক শহর, মন্দির নগরী শহর। শহরটা আস্তে আস্তে বাড়ছে। এখন বহু জায়গাতে আমাদের শহরের পরিধিটা বাড়তে শুরু করেছে। এবং শহরের পরিধি বাড়তে বাড়তে যেটা সব থেকে আমরা সম্মুখীন হয়েছে একটা অসুবিধার মধ্যে, যে এই ১৫০ বছরের পৌরসভাতে পার্মানেন্টলি কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না। যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য একটা সময়তে পৌরসভাকে ভীষণ সংগঠনিত করতে হয়েছে। শহরের প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ গাড়ি শহরের পৌরবাসীর যে গার্বেজ ওয়েস্ট, সেটাকে আমাদের কালেকশন করে গিয়ে ফেলার জায়গা ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পৌরসভাকে একটা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করার অনুমতি দেন এবং সেই ডাম্পিং গ্রাউন্ড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। প্রসেসিং ইউনিটটা বসতে বাকি আছে। এবং ময়রাপুকুর মৌজাতে প্রায় ৫ একর জায়গার উপরে সেই ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেছে এবং ৫ই অ্যাপ্রোচ রোড ইলেকট্রিক তৈরি হয়ে গেছে। ভালো। এবং যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমাদের দুটো রাস্তা, লালবাঁধের একটা রাস্তা, আরেকটা হচ্ছে আপনার নতুন মহল যে কালী মন্দির আছে, কালী মন্দির থেকে একটা রাস্তা সামনাদের পাবে। এই দুটো জায়গা দিয়ে কিন্তু আমাদের ডাম্পিং গ্রাউন্ড পৌঁছে যাবে। এবং আমরা আশা রাখি যে কিছুদিনের মধ্যেই এই ডাম্পিং গ্রাউন্ডের প্রসেসিং ইউনিট যদি চালু হয়ে যায়, তাহলে বিষ্ণুপুরের এই যে যত্রতত্র আমাদেরকে কি বলবো, আমাদের অনিচ্ছাকৃত বলবো না, শহরের কোথায় ফেলবো, তাহলে এই একটা থেকে স্থায়ী মুক্তি আমরা পাবো। একদম, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। নিশ্চয়ই খুব ভালো। সে বিষয়টা আমরা সচেষ্ট হয়েছি। আমরা যখন দায়িত্ব নিলাম তখন বিষ্ণুপুর পৌরসভার ১ থেকে ১৯টা ওয়ার্ডে সাফাই হতো, সেটা সকালের দিকে। আমরা আসার পর চিন্তা ভাবনা করলাম এই শহরটাকে আরো সুন্দর করা যায়, আরো ভালো পরিষ্কার করা যায়। তার কারণ যারা সাফাই বিভাগে কাজ করে সকালবেলায় ভোরবেলা ৪টে, ৪:৩০, ৫টার দিকে পরিষ্কার করলো, ঝাঁট দিল, তারপরে সেই জায়গা থেকে ডাস্টবিন এবং আমরা এই জায়গা থেকে ময়লাগুলো তুলে নিই, কিন্তু তারপরে সারাদিন আবার কিন্তু আবার জমা হচ্ছে। তাহলে যত বেলা বাড়ছে এটা কিন্তু বাড়ছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই সঙ্গে সঙ্গে বিকেলবেলাতেও আমরা যদি পরিষ্কার করতে পারি
সেই জন্য আমরা সিদ্ধান্ত সেদিনকে নিলাম যে 2023 সালে যে আমরা বিকেল বেলাটাও শহরটাকে পরিষ্কার করবো। দেখবেন এখন বিকেল বেলা তো হ্যাঁ, আমরা দেখেছি। হ্যাঁ, অনেকেই বেরোচ্ছে। বেরিয়ে তারা কিন্তু পরিষ্কার করছে শহর। হ্যাঁ। তার সঙ্গে সঙ্গে আরেকটা পদক্ষেপ আমরা নিলাম যে পাশাপাশি আমাদের যে শহরগুলো আছে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য পৌরসভাতে, এবং মানুষ বাঁশি বাজলে সকালবেলায় বাঁশির আওয়াজে তারা যদি সাফাই বিভাগের যে সমস্ত আমাদের কর্মীরা বেরোয় তাদের যদি একটু সহযোগিতা করে, একদম। তাহলে কি হয় সরাসরি তাদের প্রতিদিনের যে জমাকৃত যে ময়লাটা ধরে পচনশীল এবং অপচনশীল দুটো ভাগে ভাগ করে তারা যদি আমাদের নির্দিষ্ট জায়গায় যদি ফেলে তাহলে এই শহরটা সুন্দর। একদম, সবারই দায়িত্ব আছে সেই ব্যাপারে। সেই জন্য আমরা নাগরিকদেরকে বারবার আবেদন করি, আমরা হ্যান্ডবিল মাইকিং করে সে শহরে কিন্তু আমরা এখন হুইসেল বাজাই। সকালবেলায় কিন্তু দেখবেন এক থেকে অনুষ্ঠান ওয়ার্ডে আমাদের সাফাই বিভাগের কর্মীরা কিন্তু আমরা দেখেছি বাড়ি থেকে এবং তার সঙ্গে বিষ্ণুপুরে যত আমাদের হাউস হোল্ড আছে হাউস হোল্ডকে আমরা কিন্তু একটা করে সবুজ বালতি একটা করে নীল বালতি দেওয়া আছে, এবং সেটাতে দেখবেন এখন মানুষ কিন্তু ফেলছে। এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সারা বছর আমরা এই যে দেখুন বিভিন্ন শহরে ডেঙ্গু হয়, বিষ্ণুপুর কিন্তু তার থেকে অনেক মুক্ত। এবং আমরা আসার পর আমরা ডেঙ্গুর সময়টাও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তা কিন্তু সারা বছর এটা করছি যে ডেঙ্গুকে আটকাতে গেলে যে প্রিভেনশন যেগুলো করণীয় সেগুলো কিন্তু আমরা থ্রুআউট দি ইয়ার সারা বছর 365 দিনই আমরা স্প্রে থেকে শুরু করে জমা জায়গায় জল থেকে শুরু করে যে যে বিষয়গুলো আমাদের দেখার দরকার পৌরসভা সেগুলো কিন্তু সারা বছর ধরে আমাদের সাফাই বিভাগের কর্মীরা আমাদের ডেঙ্গুর সঙ্গে যুক্ত মা বোনেরা যারা কাজ করছে আমাদের এসএইচজি গ্রুপের নির্মল সাথী তারা দেখাশোনা করে, নির্মল বন্ধুরা দেখাশোনা করে। আমরা সেই জায়গাতে বিষ্ণুপুরবাসীকে কিছুটা আশ্বস্ত করতে পেরেছি। একদম ঠিক। বিষ্ণুপুর শহরে ডেঙ্গু মুক্ত এবং শহরটাকে পরিষ্কার করতে পেরেছি এবং বিষ্ণুপুরবাসী আমাদের আশীর্বাদ করেছে যে শহরটা আগের থেকে অনেক পরিষ্কার। এটা একটা উল্লেখযোগ্য দিক বলতে পারো। আমাদের আরো একটা পরিকল্পনা আছে, আমরা এই মাসেই পুজোর আগে বিষ্ণুপুর শহরে আরো একটা পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, যেটা আপনাদেরকে আমরা প্রথম বললাম আর কি, সম্ভবত বিশ্বকর্মা পুজো পরে। এটা তো গেল শহরের বাড়ি বাড়ি বজ্র গ্রহণ করার প্রক্রিয়া। তার সঙ্গে একটা আমরা করেছি যে বিষ্ণুপুর শহরের মূল রাস্তা যেগুলো দিয়ে বেশি যান চলাচল করে, যেখানে বেশি দোকান আছে, মানুষ যেখানে বেশি যায়, দোকানদাররা দোকান বন্ধ করার পরে তার যে জমাকৃত ময়লাটা সেটা দোকান বন্ধ করার পর রাস্তার উপরে পড়ে থাকে, তারপরে সেটা সারা রাত সারা দিন ধরে সেগুলো ছড়াছড়ি করে থাকে। এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পুজোর আগে আমরা বিষ্ণুপুর শহরে রাত্রি 8:30 9টার দিকে আমরা বিষ্ণুপুর শহরে আরো পৌরসভা থেকে গাড়ি বেরোবো। আচ্ছা, আমরা তো দোকানদারদের দিয়ে আমাদের পৌরসভা কর্মচারীরা আবেদন জানাবেন যে আপনারা দোকান বন্ধ করার আগে আপনারা নির্দিষ্ট পৌরসভার গাড়ি বেরোচ্ছে সেখানে জমা ফেলো। এটা কি সরকার একদম খুব ভালো, তাহলে দোকানদারদেরকে অন্য কোথাও ফেলতে হবে না, নোংরা হবে না। যারা আজকে ধরুন আমাদের হকার ভাইরা আছে, যারা দোকানদার স্থায়ী দোকান করছে, তাদের যে দোকানের ওয়েস্ট যে ময়লাটা সারাদিনের যে বজ্র সেটাও কিন্তু এই গাড়িতে কিন্তু রাত্রিবেলা ফেলতে হবে। রাত্রিকালীন পরিষেবাটাও বিষ্ণুপুর পৌরসভা শুরু করছে পুজো। খুব ভালো, খুব সুন্দর উদ্যোগ একটা। তাহলে এই মন্দির নগরীর যাতে সাজানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা পদক্ষেপ, খুব ভালো, খুব ভালো পদক্ষেপ। এরপরে আমাদের আরো কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেহেতু এটা মন্দির নগরী এবং বহু মন্দির বিষ্ণুপুরের রাস্তার ধারে অবস্থিত, আমরা কাউকে উচ্ছেদ না করে এই শহরের রাস্তাঘাটগুলোকে কি করে বাড়ানো যায় তার একটা পদক্ষেপ। যেমন আপনারা দেখবেন সাম্প্রতিককালে রবীন্দ্র স্ট্যাচু, শহরের ঢোকার মূল প্রাণকেন্দ্র রবীন্দ্র স্ট্যাচুতে অনেক কনজাস্টেড ছিল, সংকীর্ণ হয়ে গেল। সেই জায়গাটাতে আমাদের যারা দোকানদার তাদেরকে আমরা পুনর্বাসন দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম
করে রবীন্দ্র স্ট্যাচু থেকে আপ টু কলেজ রোড পর্যন্ত, লালবাঁধের মুখ পর্যন্ত আমরা কিন্তু সেই রোডটা বোথ সাইড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে তার উপরে ফুটপাথ তৈরি, তাহলে ড্রেনই রইল এবং সেটা মাটির তলায় রইল এবং শহরের রাস্তাটা চড়া হলো এবং আমাদের নাগরিকদের সুবিধা, অনেক সুবিধা, বয়স্ক মানুষ যারা স্টুডেন্ট থেকে আপ টু তিলকপুর পর্যন্ত, দোতলা থেকে সোনামুড়ি পর্যন্ত। এবং রিসেন্টলি আরো একটা হয়ে গেছে, আমাদের টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে, সেটা পুজোর পর স্টার্ট হবে। সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে বিষ্ণুপুর শহরের দোতলা থেকে চকবাজার। হ্যাঁ, এইখানে তো আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের অলরেডি টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি, যেহেতু পুজোর মাসটা পেরিয়ে গেলে আমরা কাউকে উচ্ছেদ না করে সেই ড্রেন গুলোকে কাভার করে রাস্তাটা আমরা চওড়া করে মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য তাদেরকে, খুব ভালো উদ্যোগ। এবং এতে বিষ্ণুপুর শহরের নাগরিকদের যেমন পরিষেবা, এবং যারা সব থেকে বড় কথা বিষ্ণুপুর শহরের পুলিশ যারা আসে, গাইড যারা আসে, যারা পর্যটকদের নিয়ে আসে, বিষ্ণুপুর শহরটাকে দেখলে আপাত দৃষ্টিতে আরেকটা সুন্দর বিষ্ণুপুর পাওয়ার একদম খুব খুব সুন্দর। এবং সারা বছর বিষ্ণুপুরে যে পরিমাণে এখন পর্যটক এবং টুরিস্ট আসে, আমার মনে হয় এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে থেকে সে কাজটা আমরা করছি। ইতিমধ্যে আমরা দেখেছেন যে লালবাঁধকে আমরা সৌন্দর্যায়ন করেছি, লালবাঁধকে সুন্দর করে সাজিয়েছি, সেই লালবাঁধের তৈরি হচ্ছে রাস্তা, গাড়োয়াল, লালবাঁধের চতুর্দিকটা আমরা কিন্তু পাড় তৈরি করেছি এবং পাড় তৈরি করে রিসেন্টলি পুজোর পরেই আমাদের সেই চতুর্দিকেতেও আমরা বাতি স্তম্ভ লাগিয়ে সুন্দর করে সাজাবো। সামনের দিকটা অলরেডি সাজানো হয়ে গেছে, সেই লালবাঁধে এখন মাছ চাষ হচ্ছে, বোটিং হচ্ছে, এবং আমাদের ইচ্ছা আছে লালবাঁধের উপরে ভাসমান একটা হোটেল করা যায়, তার পরিকল্পনা টেন্ডার হয়েছে। সেটাও যদি হয় তাহলে বিষ্ণুপুরে আরো একটা দর্শনীয় স্থান অবশ্যই বেড়ে যাবে, একদম একটা ভাসমান হোটেল। ঠিক এইভাবে আমরা লালবাঁধের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরে মোট 7টা বাঁধ আছে, যেটা বিষ্ণুপুরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে 7টা বাঁধ। সেই 7টা বাঁধের মধ্যে যমুনা বাঁধ আমরা এর মধ্যে সংস্কার, এবং যমুনা বাঁধ তেও আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, বাতি স্তম্ভ দিয়ে সেই রাস্তাটাকে সাজানো হয়েছে। এখন যমুনা বাঁধ যেহেতু একটা আইনি জটিলতা চলছিল, যেহেতু এখন সেটা ভেস্ট হয়ে আছে গভর্নমেন্টের, যমুনা বাঁধকে আমরা অধিগ্রহণ করে খুব শিগগিরই এবছর মার্চ মাসের মধ্যে যমুনাকে আমরা সংস্কার করছি। খুব ভালো। তাহলে যমুনা বাঁধ আজকে প্রচুর পানে ভর্তি আছে, সেই যমুনা বাঁধটাকে সুন্দর করে মানুষের জন্য ঘুরতে পারি, তার সঙ্গে সঙ্গে ছোট করে গার্ডেনিং, বেড়ানোর জায়গা, নিশ্চয়ই। তাহলে এক শহরের এক প্রান্তে লালবাঁধ, যমুনা বাঁধ, এটার আমরা একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং এই কাজটা আমাদের শুরু হয়েছে। এবং এছাড়াও বাকি যে বাঁধগুলো আছে, বাকি বাঁধ কিন্তু 5টা হচ্ছে ব্যক্তি মালিকানা, যেখানে কিছুটা আইনি জটিলতা আছে, যতক্ষণ না তারা আমাদেরকে এনওসি দিচ্ছে ততক্ষণ করতে পারবো না, কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলছি। অলরেডি কিছুটা আমরা গাঁদা বাঁধের যে মালিক তার সঙ্গে কথা হচ্ছে, সেটা করে আমরা এইভাবে ইচ্ছা আছে গোটা বিষ্ণুপুরের 7টা বাঁধকে যদি উন্নয়ন করা যায়, তাহলে সেই বুঝে যাওয়া বাঁধগুলি বিষ্ণুপুরবাসী এবং পর্যটকদের কাছে মূল একটা আকর্ষণ কেন্দ্র। অবশ্যই আবার পুরোনো দিনে ফিরে যাবে সবাই, পুরোনো দিনে ফিরে যাবে। এবং এই কাজটা আমাদের শুরু হয়েছে, আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আরো একটি উদ্যোগ আমরা এর মধ্যে নিয়েছি, আপনারা জানেন যে যেমন যমুনা বাঁধ সংস্কারের কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের সংকটতলা থেকে ডুম্বর পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তার বাঁদিকে দেখবেন ঐতিহাসিক একটা খানার পাড় আছে, খানা কেজি উল্টো দিকে, যেখানে সারা বছর হয়তো কিছুটা জল থাকে, অপর দিকটাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দির আছে, মন্দির জোরবাংলা থেকে। ওই জায়গাটাকে সৌন্দর্যায়ন করার জন্য অলরেডি আমরা একটা স্কিম পাঠিয়েছিলাম, প্রপোজাল, এবং সেটা গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে। এবং ওই জায়গাটা তো সুন্দর করে আমরা যারা বয়স্ক মানুষ, যারা প্রতিদিন হাঁটতে যায়, একটু ক্ষণিকের মানে কি বলবো বিশ্রাম, একটু আশ্রয়ের জন্য একদম আমরা ওই জায়গাটাকে সৌন্দর্যায়ন করে তুলছি। এখানটাতেও আমরা প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে পুরো পার্কটাকে সুন্দর করে বাঁধিয়ে ব্যবহার করে, ভিতরে ছোট্ট করে গার্ডেনিং, ভিতরে ছোট্ট
বোটিং। বাহ, ইচ্ছা আছে ওই জায়গায় যদি লাইট অ্যান্ড সাউন্ড লাইন অ্যান্ড সাউন্ড, করা যায়, তাহলে পর্যটকরা আকৃষ্ট হবে। অবশ্যই। মানুষ, যারা পথচলতি মানুষ এবং বহু বৃদ্ধ বৃদ্ধা যারা দুবেলা হাঁটতে বেরোন, যেমন ঘোষলারি আপনাদের বেশ কিছু কর্মকর্তা আমাদের কাছে আবেদন জানিয়েছিল ওই জায়গাটা আমরা হ্যাঁ হ্যাঁ, একদম একদম। করেছিলাম। হুম আমরা এই কর্মসূচি নেওয়ার পর এই জায়গাটা হওয়ার পর আপনাদেরকে আমরা দায়িত্ব দেবো হুম, ওই জায়গায় যদি কিছু বৃক্ষরোপণ করা যায়, সুন্দর করে সাজিয়ে সবাইকে সহযোগিতা খুব ভালো। তো আমরা সেই প্রস্তাব সবাই সম্মানের সাথে গ্রহণ করছি এবং আমরা চেষ্টা করছি এবং ওই অবশ্যই। জায়গাতে আমরা কিন্তু হুম, করছি। খুব সুন্দর। এবং ওই জায়গাটা তৈরি হলে যেহেতু ওই স্পটটা গোটাটা টুরিস্ট স্পট, হুম ওটাও একটা নতুন মাধ্যম, নতুন জায়গা একটা মানুষের কাছে উপস্থাপন করে। এরপরে আমাদের আরো অনেকগুলি পরিকল্পনা আছে। বিষ্ণুপুর শহরে দেখবেন আগে হলুদ ল্যাম্প জ্বলতো, হুম হুম হুম, ইনকান্ডেশন ল্যাম্প। হ্যাঁ, এখন তো এলইডি হয়েছে। আপনার সেভেন। হ্যাঁ, এবং এখন আমরা বিষ্ণুপুরে সব জায়গাতে কিন্তু এলইডি স্ট্রিট লাইট। অলরেডি আমরা 2 বছরের মধ্যে সারা বিষ্ণুপুরে মোটামুটি 60 থেকে 70% জায়গাতে কিন্তু আমরা অলরেডি আপনার এলইডি দিয়েছি। আমাদের ইচ্ছা আছে 2026 সালের মধ্যে সারা বিষ্ণুপুরের কোথাও আর সিএফএল বা টিউব থাকবে না, ওটা এলইডি। বাহ, খুব ভালো। তাহলে কিছুটা বিদ্যুৎ যেমন সাশ্রয় হবে, আর সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে একটা সুন্দর তোলা যাবে, ভরে তোলা যাবে। আপনারা জানেন যে লালমাটির পাড়ে ইতিমধ্যে আমরা সাউন্ড সিস্টেম করেছি, যেখানে ভোরবেলায় এবং সন্ধ্যাবেলাতে ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল গান বাজানো হয়। যেখানে টুরিস্টরা আসলে বিষ্ণুপুর ঘরানার গান শুনতে পাবে, একটা আইডিয়াও হয়। সেই জায়গাতে আমরা কিছু মহিলাদের এসএইচজি গ্রুপের মহিলাদের কিছু ক্যান্টিন আমরা করব এবং তারা তাদের নিজের হাতে তৈরি রান্না কম পয়সাতে পর্যটকদের কাছ থেকে খুব কম পয়সাতে তারা কিন্তু সেই পরিষেবাটা দিতে পারছে। এটাও একটা আমরা বিষ্ণুপুর পৌরসভা থেকে চেষ্টা করেছি। খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে পর্যটনের ক্ষেত্রে আরো একটা দিক আপনাদেরকে বলে রাখি, আমাদের যে কাটানধার যে দিক দিয়ে বিষ্ণুপুর ঘুরছে কলকাতা থেকে, ওইখানে আমরা বেশ কিছুটা জায়গায় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন উদ্যোগে আমরা ওই জায়গাতে একটা নেতাজি পার্ক গড়ে তুলেছি এবং অলরেডি সেই জায়গাটাকে আমরা সুন্দর করে ঘিরেছি। সুন্দর করে ঘিরেছি, ঘেরার পর সেই জায়গাতে নেতাজির একটা আবদ্ধ মূর্তি স্থাপন করা হবে, একটা পার্ক। সেখানে আমাদের সম্মানীয় বিধায়কও কিছুটা সহযোগিতা করছেন। এই জায়গাটাকে যদি আমরা বিষ্ণুপুরের ডান দিকে যে পার্কটা করতে পারি, এটাও কিন্তু বিষ্ণুপুরের জনমানসে এবং যারা আমাদের টুরিস্ট আছে তাদেরকেও কিন্তু আমরা কিছুটা অবশ্যই আনন্দ দিতে পারবো। একদম বিষ্ণুপুরের এই জায়গাটাতে একটা পার্ক শুরুতেই যদি দেখা যায় এরকম একটা সুন্দর জায়গা, তাহলে একটা ধারণা তৈরি হয়ে যাবে তখন মানুষের মধ্যে। অলরেডি একটা খুব সুন্দর গেট তোরণ তৈরি হয়ে আছে। হ্যাঁ, এবং সেই তোরণটা বিষ্ণুপুরের যে আমাদের সৃষ্টি এবং কৃষ্টি পোড়ামাটি তার আদলের কিছু তৈরি করা পরিস্ফুটিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে ডান দিকে যদি একটা পার্ক হয়ে আসে দারুণ হবে। এবং আমার ইচ্ছা আছে আগামী বিষ্ণুপুরের আর যে কটি তোরণ আছে, যে কটি গেট আছে, সেই গেটগুলোতে আমরা একটা করে তোরণ তৈরি করব, যেখানে বিষ্ণুপুর শহরে ঢুকতে গেলে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে আমরা একটা শহরে প্রবেশ করছি, একটা মন্দির নগরীতে প্রবেশ করছি, সেটাও পৌরসভা চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিষ্ণুপুর পৌরসভার এই 717 বর্ষের মধ্যে বিষ্ণুপুরে এতদিন কোনো রাস্তার নামকরণ ছিল না। তো আমরা আমাদের বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিষ্ণুপুরের যে সমস্ত মানুষ আছে যারা হয়তো আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু তাদের জন্য বিষ্ণুপুরের গর্ব, একদম তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা বেশ কিছু মানুষের যারা বিষ্ণুপুরের ভূমিপুত্র কৃতি সন্তান, তার মধ্যে অনেকে বিজ্ঞানী আছেন, অনেকে সঙ্গীত জগতে তাদের যথেষ্ট দক্ষতা ছিল, ক্ষুদ্র কুটির শিল্পের জন্য যাদের জন্য আমরা গর্ব অনুভব করি,
এরকম সমাজসেবী হিসাবে যাদের জন্য গর্ববোধ করি, এই সমস্ত কৃতি মানুষজনদের নামাঙ্কিত স্মরণীয় আমরা এর মধ্যে কিন্তু তৈরি হয়েছে, সেটা উদ্বোধন। জন্য আমরা তুলে দিয়েছি। খুব সুন্দর। এবং সেখানে আমাদের বিষ্ণুপুরের যারা পুরাতত্ত্ব বিষয়ক ছিলেন, মানিকবাবু থেকে শুরু করে আমাদের চিত্তরঞ্জন বাবু, চিত্তরঞ্জন বাবু থেকে শুরু করে সবাইকে